তোর বাপ মা মরছে, তাহলে তুই মরলি না কে? তুই মরলি না কে? খাওন আমার এক বেলা দিলেই চলবো, তা আপনি আমার এই বাড়িতে রাখেন। এক একে 3 গেম আমি হারিয়ে গেলাম, নিয়ে গেলি। একটা কাজ কর, আমার 200 টাকা দে, আমি দোকানে যে একটা চা একটা বিস্কিট খেয়ে দেখ। তোরা যদি আরেকবার ওই ছেলের ক্ষতি করস, তোমার কিন্তু আমি মরণ সামাল দেব। আপু, তুই এখানে আসছিস কেন? বাইকটা যায় থালবাড়ি দোকা যাও। না আঙ্কেল, আমি আপনার বাসায় থাল বাসন ধুইতে আসি নাই, আমি আপনার বাসায় এসেছি আপনার সাহায্য করতে। কি কও? আপু, তুমি আমারে এখানে কির জন্য আনছিলা? কির জন্য আনছি তুই জানোস না বোন, আমার বাবা একটা ভুলে ওই মেয়েটা মা বাবাকে মাইরা ফেলছে, আর আমার মা বাবা মরার সময় বইলা গেছে ওই মেয়েটা যেন কষ্ট না পায়। এখন ওই মেয়েটার বিয়ে হইয়া গেছে, তার স্বামী তার উপর অনেক অত্যাচার করে, অনেক নির্যাতন করে। নির্যাতন করছে তাতে কি হইছে? তুমি তারে মাইরা ফেলাও। না না, তুই এটা কি বলতে যাস? আমি তাকে মাইরা ফেলবো? আমি যদি তাকে মাইরা ফেলি তাহলে তো সে মেয়েটা খুব কষ্ট পাবে। তার মানে আমার বাবা বলছে যেন সে মেয়েটা কষ্ট না পায়। আমি তাকে মারবো না, আমি তার বাসায় কাজের মেয়ে সাইজে যাব। তুমি যাও, যাইয়া ওই মেয়েটা যেন কোনো কষ্ট না পায়। আচ্ছা ঠিক আছে, তুই এবার যা। আর শোন, তোর যদি আমাকে দেখতে মন চায় তুই লুকায় লুকায় যাবি। যদি তোকে একবার দেখে ফেলে তাহলে ওই মেয়েটার উপর আরো নির্যাতন করবো, ঠিক আছে? বুঝলাম, তো নির্যাতন করবে। আমি তো তোমার জন্য থাকতে পারবো না, পরে আবার মা বাবাও নাই আমার সাথে। দেখো কি আর করার, আমার বাবাকে কথা দিছি যে ওই মেয়েটা কোনোদিন কষ্টতে থাকতে পারবে না। এখন কি করবো? আমার বাবার কথা তো রাখতে হবে। আমি যদি আমার বাবার কথা না রাখি আমার বাবা কবরে কষ্ট পাবে। আচ্ছা, আমরা আমাদের বাবার কথা মানবো। যাও, তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা, তুই আগে যা। আচ্ছা, যাই, আমি তাড়াতাড়ি যাই। আর না না, আমি যদি এই বাসে যাই তাহলে তো আমাকে চিনা ফেলবো যে আমি একজন নাগিন। আমার তো বেশ পাল্টান লাগবো। এখন আমি কি করি? এই তো আমি আমার বেশ পাল্টাই ফেলছি। এখন আমারে কেউ চিনতে পারবো না যে আমি একজন নাগিন। যাই, তাড়াতাড়ি আমি তার বাসায় যাই। সিগারেটটিও শেষ হয়ে গেছে। কি দেখো? কই যাইতেছো তুমি? পিছাতে ডাক দিলি কে? হ্যাঁ, পিছাতে ডাক দিলি কে? তুই জানোস না আমি এই টাইমে জুয়া খেলতে যাই? তুমি যে খেলবার যাবে তো বেনে বেরোবে না, ঘরে তো কোনো বাজার নাই। কৌশে কেমন লাগে? ওই বাজার নাই তোর ওই কথা কই তুইব? আমার যখন ইচ্ছা তখন বাজার করুম, আর তখনই পাক করে দিবি। আর যখন তোর বেশি খিদা লাগবো ওই সাপ কলের থেকে পানি আইনা খাবি। এত কথা কাজ কি লিগা? আমি নয় না খাই থাকলাম, তাই তোমার না খাওয়াই রাখবো আমি। আমার চিন্তা তোর করতে হইব না, ঠিক আছে? শোন, তোর একটা কথা কই, ভালো করে কই, সুন্দর মতো। এদিকে আয় কাছে। তুই তোর বাপের বাড়িতে যাবি, আজকে যাইয়া আমার লেগে 20,000 টাকা নিয়ে আবি। তুই তো জানোই আমার আব্বা মা মারা গেছে। তোর বাপ মা মরছে, তাহলে তুই মরলি না কে? হ্যাঁ, তুই মরলি না কে? তুই এই আমার ঘাড়ায় উঠছ। তুই আমার বাপ মা তোর মতো একটা মেয়ের বিয়ে না করে একটা বড় লোক দেখে বিয়ে করাইতো, অথবা ঘর জামাই দেখে একটা কুটিপতি দেখে বিয়ে করাইতো, তাও আমার জীবনটা ধন্য হইতো। আমি মন মতো টাকা উড়াইতে পারতাম, জুয়া খেলতে পারতাম, তাস খেলতে পারতাম, মদ খাইতে পারতাম। এগুলা তুমি কি কইতেছো? এগুলা কি ভালো পুরুষ মানুষের কাম? আর ঘর জামাই এগুলা কি কোনো ভদ্রলোক থাকে? তুমি কও না, এটি ভালো পুরুষ মানুষের কাজ না, এটি সুপুরুষের কাজ। কথা তো মুখে মুখে অনেক কইতে পারস তুই। ভালো এই কথা শিখছ তোর। হেরে যেভাবে ইচ্ছা সেভাবে মারুম, সেই কৈফত কি আমি তোমারে দিমু? শোনো, বাড়ি ঘরের অবস্থা দেখছো, কোনো কাজ কাম করবো না, শুধু মুখে মুখে কথা কব। আরে কি করুম? আর আমি সালাম দিমু। আচ্ছা ঠিক আছে,
আর এইভাবে মাইরেন না। আজকের থেকে আমি আপনার বাড়িতে কাজ করবো। কি গো তুমি আমার ঘরতে কাজ করবা? তুমি কাজ করবা, তুমি খাবা কি? খাওন খাওন আমার এক বেলা দিলেই চলবো, তা আপনি আমার এই বাড়িতে রাখেন। শোনো, এক বেলা খাবার আর দুই বেলা ওইটা বিষয় না, তুমি এবারে ছেড়ে চলে দাও। আর একটা কথা, একটা মানুষ এক বাড়িতে কাজ করলে তার একটা বেতন থাকে, তার টাকা পয়সা দেওয়া লাগে, কিন্তু আমি তো তোমার টাকা পয়সা দিতে পারবো না। তুমি এবারে ছেড়ে চলে দাও। না না, আমার বেতন লাগবো না, শুধু এক বেলা খাইতে দিবেন। তাও যদি না পারেন তাহলে আমি এক বেলাও খাবো না, শুধু আমার এই বাড়িতে রাখেন। শোনো, এইসব কেনা বেচাল বেরো না, তুমি যাও গা তো। আর শোনো, এই যে তোমার বাবার দেওয়া ঘড়ি, আজকে এই ঘড়ি বেঁচে আমি জুয়া খেলো, আর তুমি আমার বাড়ি থেকে চলে যাও, তোমার যেন আমি বাড়িতে না থাকি। আঙ্কেল, দাঁড়ান। আন্টি, আমার না এই পৃথিবীতে মা বাবা কেউ পয়সা নাই। আজ থেকে আমি আপনার মেয়ে আর আপনি আমার মা। আমি হাত জোর করতেছি, আপনি আমার এই বাড়িতে রাখেন। তুমি তো দেখলে আমার আমার স্বামীটা কেমন, তাও তুমি থাকো, আমি হইলো বুঝাই কমু। আর আন্টি, আপনার এই বাড়ির কোনো কাজ করা লাগবে না, সব কাজ আমি করবো। তুমি থাকতে চাইছো এইটুকুই, ঠিক আছে, তোমার কোনো কাজ করা লাগবে না। না না আন্টি, এটা আপনি কি করতেছেন? আপনার বাড়িতে আমি থাকতেছি কাজ করার জন্য, আর আমি যদি কাজ না করি তাহলে আপনি করবেন? আমি আপনার একটাও কাজ করতে দিব না, সব কাজ আমি করবো। আচ্ছা চলো, আমি তোমার ঘরে নিয়ে যাই। আচ্ছা। ইস, এই একটা পুড হইলে তো আমি পাকবার পারি। এই তো পাইয়া গেছি। আচ্ছা দোস্ত, ক। ঘড়িটা তো 300 টাকা বেচলাম, হ্যাঁ। এক একে 3 গেম আমি হারিয়ে গেলাম। হ্যাঁ। নিয়ে গেলি একটা কাজ করো, আমার 200 টাকা দে, আমি দোকানে যাই একটা চা একটা বিস্কিট খাম দে। আরে পাগল, লুডু খেলার আমার আয়েস ভালো আছে। ওই যে এই বাবু আছে না, এই বাবু, হ্যাঁ। এই বাবুর লোক আমি প্রতিদিন লুডু খেলাই, খেলায় মনে করতে আমার নেই। আর তা খেলো আর যাই খেলো, ওইসব মেয়ে মানুষ ভালো না, ওইসবের কথা কইস না তো। তুই আমার 10 টাকা দে, আমি দোকানে যাই একটু চা খাই। ভাই আমার কাছে বাংটিটা নেই, মাপ চাই, যাও গা যা। তোর নাম তো রমেশ কাকার দোকানে যাই এক কাপ চা খাই। এই শোন, আমার নাম বেশি কোনো জায়গায় খাবি না, নাহলে কিন্তু তোর একদম একবার আঙুল ইয়ে দিয়ে তোর বাড়ি করে দেবো। কি করে বন্ধু, নাম বেশি ভালো না। আচ্ছা ঠিক আছে, যা যা তুই। আবার কেউ চাইলে বাড়ি দলিল হাই বন্ধু, বাড়ির দলিলের কথা কম যাবো না, তাহলে টের পাবো। পাগল ওরা যে পরিস্থিতিতে মনে করে আমরা মাঠে নামাইছি, সব বেশি আলাদা আমার কাছে। বন্ধু আমি নাগিন, তোরা যদি আরেকবার ওই ছেলের ক্ষতি করস তখন কিন্তু আমি মরণ সামাল দেব। তখন আমি শেষ সুযোগ দিয়ে গেলাম। পাগল, দোস্ত, ও কই গেল? হ্যাঁ আরে চুপ থাকেন যে আপনার ভয় পান কিনে, ওটা হলো সাপের বাচ্চা, এটা দম হলো ছোট্ট, নেঙ্গুর ধরে যদি আমাকে একটা পাহানি মারি, বুঝছেন, একটা স্যাপত করে মনে হয় ঘুম বই যাবো কথা নিজে পাহানি। না না বন্ধু, দেখছ হঠাৎ করে গায়েব হয়ে গেল গা। দৌড় হয়ে গায়ে বেসতে কি তুমি বলবে? না না, আমার ভয় লাগতেছে, আমি আর এসব করে নাই। এই যে গড়িটা কিনছিলাম তোরে দিয়ে দিলাম, আমার আর রাহিস নেই তেনের ভিতরে। ফোন বন্ধু, তোর আমি একটা কথা কই, মনে করো ওই সাপের মাছ, সাপের ভয় ঠয় তুই পাইস না, বুঝছত কি, আর বাড়িটা 10 লাখ টাকার কথা কইছত না, ধর গেলে তোর ওই বাড়ির 5 লাখ টাকা কিনে দিবি, বুঝছ নাই? তুই যখন কইতাছস, আচ্ছা ঠিক আছে, রিক্স একটা নিলাম। চল, আরেকটা কথা, ওই যে নাগিন ফুসফুস, ওইটা কিন্তু তুই দেখবি, আমারে তো কোনো ক্ষয়ক্ষতি না করে। ফোন বন্ধু, এনে যদি আমি না থাকতাম তাহলে এই নাগিনী তোর অবশ্যই সবল দিত। এলে তো আমি ভয় পাই। নাগিনীর বাচ্চা, এটার বিষে এখনো জন্ম নেই নাই, পাগল বিষয় নেই, এ যাই হোক, এটা আমি ওটা তুই দেখবি। নু আচ্ছা। কেন নাকবো তাই জানি, বেশি কথা বলিস।
আপু জানো কি হয়েছে? কি হয়েছে? কত তাড়াতাড়ি কি হয়েছে? ওই মেয়েটা আছে না, ওই মেয়েটার জামাই না, তার এইসব করে নাই। তার দুইটা বন্ধু আছে, তারাই তারে খারাপ বানাইছে। ও, তার মানে এই কথা? হ্যাঁ আপু। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না। ওই ওই বন্ধুদের যদি একবার শিক্ষা দিই না, একেবারে সোজা হয়ে যাব। তাহলে আর তার স্বামীর সাথে ষড়যন্ত্র কইরা এইসব করতে পারবো না। আপু আমি এখন যাইয়া তাদের সাবধান কইরা রাখছি। আচ্ছা, তাদের ষড়যন্ত্রটা আমি দেখি গা। সব সময় তাদের কাছে কাছে থাকবি, কি করে। হ্যাঁ ঠিক আছে, আর আমি এই বাসায় থাকবো। আচ্ছা, আমি কিছু যাই না তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাই। পরে যদি কেউ আমাকে দেখে ফেলে। আচ্ছা আচ্ছা, তুই যা। আচ্ছা, এখানে কেউ নেই। যাই, আমি তাড়াতাড়ি কামগুলো সাইরা নিই। এই যে দেখিস, আজকে এই যে লুডো 50,000 করে খেলতেছিস, দেখিস আমি জিতুম, আমার বাড়ির দৌড় করতে ফেরত নিব। দেখিস, আরে জিতলে তো সান কপাল, আমিও চাই তুই জিত। কি কস বন্ধু? আরে হ ঠিক আছে। হ্যাঁ এই যে পাঁচ পাঁচ এই গেম। এই যে আরেকটা আছে, কাঁচা তো গো। এই যে। আমার কানা উঠলেই অনেক গেম। এখন যে আমি আপুর কাছে বলবো, আর তোমাকে আমি একবার সাবধান করছিলাম, তুমি ওই কথা অমান্য করছো। এবার দেখো তোমাদের আমি কি শাস্তি দিই। আরে ও তো সব বাইরে গেছে, আর কি খেলবো? ওই আমার খুব খিদে লেগে গেছে গাড়ি। হ্যাঁ অনেক বেলা হয়ে গেল, বাড়ি যাওয়া দরকার। আচ্ছা হন, আমার কাছে আরেক গেম খেলার মতো টি আছে, চুপ করে খেলতে থাক। না 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 না, আজকে আর না, কালকে আবার শুরু হইব, নাইতে রাত্রে। লাগছে খিদে আঙ্গরে। আচ্ছা ঠিক ক্ষুধা আছে, লাগছে। তোর একটা কাঁচা আছে, ওই কাঁচাটা তুই পাকে এলা, তারপরে এই কথা কইস। আচ্ছা ঠিক আছে। আর খেলতাম না, ভালো লাগে না, বাড়ি যাবো। খিদে লেগে গেছে রে ভাই। আর একটা গেম খেল, আমি দেখিস নিশ্চয়ই জিতুম। ছয় কোটি নাকি ছয় কোটি? বলতাম না। আপু তাই সাবধান করে দিছিলাম। ও তারাই। আরে তুমি এনে আইছো কেন? যাও, এনে জুয়া খেলতাছি, বাইতে যায় থালবাটি দোকা যাও। না আঙ্কেল, আমি আপনার বাসায় থাল বাসন ধুইতে আসি নাই, আমি আপনার বাসায় এসেছি আপনার সাহায্য করতে। কি কও? তুমি আমার সাহায্য করতে আইছো? তুমি আমারে কি সাহায্য করবা? তুমি এতে ভাত খাইতে ভাত পাও না, আবার লগে এটা আবার কারে নিয়ে আইছো? হ্যাঁ, এটা আমার বোন। তোমার বোন আবার এরকম কে? আমরা দুজন নাগিন। কি তোমরা দুই বোন নাগিন? হ্যাঁ হ্যাঁ, আমরা দুই বোন নাগিন, আর আপনার বাড়িতে আমরা এসেছি আপনার সাহায্য করতে, কারণ এই দুইজন বন্ধু আপনার ঠকাইতেছে। আজকে যে আপনি তাদের সাথে বাজি লাইগা লুডো খেলতেছেন, ওই লুডোর মধ্যে তারা ষড়যন্ত্র করছে। তার কাছে একটা মোবাইল আছে, সেই মোবাইল দিয়া ওই লুডোটা ট্যাপ করতেছে। আর আপনি যে এতদিন তাদের সাথে বাজি লাগছেন, প্রত্যেকটা দিন আপনার ঠকাইছে, আপনি কি জানেন? তুমি এটা কি কও? আমি তোমার কথা বিশ্বাস করি না, কারণ ওরা আমার ছোট্টবেলার বন্ধু। হ্যাঁ ছোটবেলার বন্ধু হয়েছে, তাতে কি হয়েছে? আপনার যে তারা ক্ষতি করতেছে, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি একবার দেখেন। হ্যাঁ কিরে বন্ধু, তুই এই যে লুডু, তুই আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলি? তুই মাস্টার লুডু বানিয়ে নিয়ে আইছ, যা তো আমি খেলায় বারবার হারি, এই কারণে তোর আমারে কস তাস খেলুম না, তোর লগে লুডু খেলুম তোর লাগে, আর তোরা আমার 50,000 আর তোরা 1,00,000 টাকা এইভাবে বাজি লাগস। তোরা আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলি? তোরা না আমার ছোট্টবেলার বন্ধু, আর তোরাই আমার খারাপ বানাইছ। তবু কথায় আমি আমার বড় কত না পিটাইছি, কত গালাগালি করছি, কত না খাওয়াই রাখছি,
আমি ভুল করছি নাগিন, তোমরা আমার মাফ করে দিও। আরো তো করে আমি ছাড়ুম না। না আঙ্কেল, আপনার কিছু করা লাগবে না, যা করার আমরাই করব। আপু ঠিকই বলেছে, আজকে তোদেরকে একদম শেষ করে দেব, তোদেরকে আমরা ছাড়বই না। আমি কিছু করে নাই, কিছু করি নাই মানে তোরা দুজন মিলেই তো এই আঙ্কেলকে ঠকাইছো। সবচেয়ে নারে ঘুরতেছে ওই। হ্যাঁ, ওরে আমরা একদম মাইরা ফেলামু। ওহ, তোমরা ওরে শাস্তি দাও। আচ্ছা। এবার কেমন লাগে? ওগুলো তোমরা কি করলা? আরে তো নাই হয়ে গেল। ওদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছি। আচ্ছা শোনো, তোমাদের দুই বোনের কাছে কৃতজ্ঞতা হয়ে থাকবো, কারণ আমার বন্ধুরা আমার সাথে যেভাবে বেমানি করছে আমি অনেক খারাপ হয়ে গেছিলাম। আমি আমার ভুল বুঝতে পারি নাই, তোমরা আমার ভুল বুঝিয়ে দিছো মা। আচ্ছা তোমাদের একটা কথা কই, আমার তো কোনো সন্তান নাই, তোমরা আমার সন্তান হয়ে থাকবা।